আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বিষয়ের সোর্স অফ শর্ট টার্ম ফাইন্যান্স অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্পমেয়াদী অর্থায়ন বলতে আমরা কি বুঝি? সাধারণত যে কোনো ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য স্বল্প সময়ের জন্য যে অর্থ সংগ্রহ করা হয় সেটাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। অর্থাৎ স্বল্প সময়ে অর্থায়ন বলতে আমরা সাধারণত 1 বছরের মধ্যে সময়কে বুঝে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে ট্রেড ক্রেডিট, বাণিজ্যিক পত্র, ব্যবসায়িক ঋণ, 2 নম্বর কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক পত্র, এবং 3 নম্বর হচ্ছে ব্যাংক লোন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের 3টা পদ্ধতিরই সূত্র লিখে দেব এবং পরবর্তীতে আমি পর্যায়ক্রমে তোমাদেরকে প্রত্যেকটা সোর্স অফ ফাইন্যান্সের আলাদা আলাদা করে অঙ্ক সমাধান করে দেখানোর চেষ্টা করব। আমি প্রথমে তোমাদের যে এই অধ্যায়ের যে সোর্স অফ ফাইন্যান্সগুলো আছে সেই সোর্স অফ ফাইন্যান্সগুলোর সূত্রগুলো লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ট্রেড ক্রেডিট। ট্রেড ক্রেডিট, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ট্রেড ক্রেডিটে আমাদের বের করতে হবে সিটিসি, দ্যাট ইজ কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র আছে সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি ইন্টু 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো সিডিআর বলতে আমরা কি বুঝি? ক্যাশ ডিসকাউন্ট রেট। সিপি সমান সমান ক্রেডিট পিরিয়ড। আর ডিপি সমান সমান হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। আমরা সিটিসির মাধ্যমে বাকিতে পণ্য ক্রয় করলে যে ব্যয় হবে সেই ব্যয়টা আমরা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 2 নম্বর রুলসে চলে যাব। কমার্শিয়াল পেপার। অর্থায়নের উৎস ছিল 3টি, একটা হচ্ছে ট্রেড ক্রেডিট, 2 নম্বরে কমার্শিয়াল পেপার। এখন আমি কমার্শিয়াল পেপারের সূত্র লিখব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে কমার্শিয়াল পেপারে নির্ণয় করতে হবে সিসিপি, দ্যাট ইজ কস্ট অফ কমার্শিয়াল পেপার। কস্ট অফ কমার্শিয়াল পেপারের সূত্র হবে এফভি মাইনাস এনএসভি ডিভাইডেড এনএসভি ইন্টু 360 ডিভাইডেড ডিএম। ডিএম মিনস হচ্ছে ডেট অফ ম্যাচিউরিটি ইন্টু 100। এখানে দেখো এফভি সমান সমান ফিউচার ভ্যালু, এনএসভি নেট সেলস ভ্যালু, ডিএম ডেট অফ ম্যাচিউরিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস 3 নম্বর উৎস হচ্ছে ব্যাংক লোন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু,
ব্যাংক লোনের কস্ট অফ ব্যাংক লোন নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমরা সাধারণত ব্যাংক থেকে দুইটা পদ্ধতিতে লোন নিয়ে থাকি, একটা হচ্ছে সিম্পল সিস্টেমে আর একটা হচ্ছে অ্যাডভান্স সিস্টেমে। এখানে সিম্পল সিস্টেম এবং অ্যাডভান্স সিস্টেম দুইটারই সূত্র আমি তোমাদের লিখে দেখাচ্ছি। এক নম্বরে হচ্ছে সিবিএল সমান সমান ইন্টারেস্ট ডিভাইডেড লোন ইন্টু 100। দুই নম্বর হচ্ছে সিবিএল সমান সমান ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস সিবি ইন্টু 100। এটা হচ্ছে সিম্পল সিস্টেম। নাম্বার 3, সিবিএল সমান সমান ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস সিবি লোন মাইনাস ইন্টারেস্ট ইন্টু 100। 4 নম্বর সূত্র হচ্ছে সিবিএল সমান সমান ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস ইন্টারেস্ট মাইনাস সিবি ইন্টু 100। এটা হচ্ছে অ্যাডভান্স সিস্টেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্বল্পমেয়াদী অর্থায়নের যে 3টি উৎস, সেই 3টি উৎসের সূত্র আমি তোমাদের আজকে লিখে দিলাম। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে প্রত্যেকটা সূত্রকে আলাদা আলাদা করে আমি অঙ্ক করে দেখাবো। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস হচ্ছে 3টি: ট্রেড ক্রেডিট, কমার্শিয়াল পেপার অ্যান্ড ব্যাংক লোন। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। আর এই মুনাফা অর্জন করার জন্য বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে। অর্থ সংগ্রহ করে, অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করলে মূলধনী ব্যয় কম হবে সেখান থেকে অর্থ সংগ্রহ করবে, এবং যে প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে মুনাফা সর্বাধিকরণ হবে, অর্থাৎ সবচেয়ে মুনাফা বেশি হবে, সেই প্রকল্পে অর্থ বিনিয়োগ করবে। তো এখানে আমাদের যে সোর্স অফ ফাইন্যান্স, শর্ট টার্ম সোর্স অফ ফাইন্যান্সের যে 3টা সোর্স আছে, এই 3টা সোর্সকে আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে তারপরে আমরা সিদ্ধান্ত দিব যে কোন প্রকল্প থেকে আমরা অর্থ সংগ্রহ করলে আমাদের মূলধনী ব্যয় সর্বনিম্ন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সূত্র সমাধান করে দেখাবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। আর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আজ আর নয়, আল্লাহ হাফেজ।